যুদ্ধজয়ের পর পাণ্ডবগণ ৩৬ বৎসর রাজ্য পালন করেছিলেন। প্রথম ১৫ বৎসর তারা ধৃতরাষ্ট্রের সম্মতি নিয়ে সকল কার্য করতেন। বিদুর, সঞ্জয়, যুযুৎসু ও কৃপাচার্য ধৃতরাষ্ট্রের নিকটে থাকতেন। ব্যাসদেব সর্বদা বৃদ্ধ কুরুরাজকে দেবতা, ঋষি, পিতৃগণ ও রাক্ষস প্রভৃতির কথা শোনাতেন। বিদুর ধর্ম ও আইন বিষয়ক কার্য দেখতে লাগলেন। তাঁর সুনীতির ফলে সামন্ত রাজাদের কাছ থেকে অল্প ব্যয়ে নানাবিধ অভীষ্ট কার্য আদায় হতো। তিনি কারারুদ্ধ বা বধ দণ্ডপ্রাপ্ত অপরাধীকে মুক্তি দিলে যুধিষ্ঠির কোনো আপত্তি করতেন না। কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা, উলুপি, চিত্রাঙ্গদা, ধৃষ্টকেতুর ভগিনী, জরাসন্ধের কন্যা প্রভৃতি সর্বদা গান্ধারীর সেবা করতেন। ধর্মরাজ তাঁর ভ্রাতাদের সতর্ক করে দিয়েছিলেন, পুত্রহীন ধৃতরাষ্ট্র যেন কোনো দুঃখ না পান। সকলেই এই আজ্ঞা পালন করতেন। কিন্তু ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধির ফলে পূর্বে যা ঘটেছিল ভীম তা ভুলতে পারলেন না। যুধিষ্ঠির তার ভ্রাতা ও অমাত্যগণকে বললেন, বৃদ্ধ কুরুরাজ আমাদের সকলেরই মাননীয়। যিনি তার আজ্ঞা পালন করবেন তিনি আমার সুহৃদ, যিনি করবেন না তিনি আমার শত্রু। ইনি আমাদের জন্যেই পুত্র পৌত্রাদির শোকে কাতর হয়ে আছেন। অতএব এর সকল অভিলাষ পূর্ণ করা আমাদের কর্তব্য। মৃত আত্মীয় সুহৃদগণের শ্রাদ্ধাদির জন্য এর যা আবশ্যক সবই যেন ইনি পান। যুধিষ্ঠিরের আচরণে ধৃতরাষ্ট্র অতিশয় তুষ্ট হলেন। গান্ধারীও পুত্রশোক ত্যাগ করে পাণ্ডবগণকে নিজ পুত্রতুল্য মনে করতে লাগলেন। ধৃতরাষ্ট্র প্রতিদিন প্রাতঃকালে পাণ্ডবগণের মঙ্গলের নিমিত্ত সস্তয়ন ও হোম করাতে লাগলেন। তিনি পাণ্ডুপুত্রদের সেবায় যে আনন্দ পেলেন তা পূর্বে নিজের পুত্রদের কাছে পাননি। এইরূপে ১৫ বৎসর কেটে গেল। ভীম অপ্রকাশ্যভাবে ধৃতরাষ্ট্রের অপ্রিয় কার্য করতেন এবং অনুচর দ্বারা তাঁর আজ্ঞা লঙ্ঘন করাতেন। একদিন ভীম তাঁর বন্ধুদের কাছে তাল ঠুকে বললেন, আমার এই চন্দন চর্চিত পরিখতুল্য বাহুর প্রতাপে মূঢ় দুর্যোধনাদি পুত্র ও বান্ধব সহ নিহত হয়েছে। এই নিষ্ঠুর বাক্য শুনতে পেয়ে ধৃতরাষ্ট্র অত্যন্ত ব্যথিত হলেন। বুদ্ধিমতী গান্ধারী কাল ধর্ম বুঝে নীরবে রইলেন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী ও দ্রৌপদী এ বিষয়ে কিছুই জানতে পারেননি। ধৃতরাষ্ট্র বাষ্পাকুল কণ্ঠে তাঁর সুহৃদগণকে বললেন, আমার দুর্বুদ্ধির ফলেই কুরুকুল ক্ষয় পেয়েছে। পুত্র স্নেহের বশে আমি ব্যাসদেব, কৃষ্ণ, ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর, সঞ্জয় ও গান্ধারীর উপদেশ শুনিনি। পাণ্ডবগণকে তাদের পিতৃরাজ্য ফিরিয়ে দিইনি। এই অপরাধ সহস্র শল্যের ন্যায় আমার হৃদয় বিদ্ধ হয়ে আছে। এখন আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি দিনের চতুর্থ ভাগে বা অষ্টম ভাগে যৎ কিঞ্চিৎ আহার করি। গান্ধারী ভিন্ন আর কেউ তা জানেন না। আমিও গান্ধারী মৃগচর্ম পরে কুশ ও শয্যায় শুয়ে নিত্য জপ করি। যুধিষ্ঠির শুনলে অনুতপ্ত হবেন, এজন্য এই কথা আমি কাকেও জানাইনি। তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন, বৎস, তোমার আশ্রয়ে প্রতিপালিত হয়ে আমি সুখে আছি। দান ও শ্রাদ্ধ কর্মাদি করে পুণ্য সঞ্চয়ও করেছি। পুত্রহীনা গান্ধারীও আমাকে দেখে ধৈর্য ধারণ করেছেন। যে নৃশংসগণ দ্রৌপদীর অপমান ও তোমাদের ঐশ্বর্য হরণ করেছিল তারা ক্ষত্র ধর্মানুসারে যুদ্ধে হত হয়ে স্বর্গে গেছে। এখন আমারও গান্ধারীর পক্ষে যা শ্রেয় তাই আমার করা উচিত। তুমি ধর্মনিষ্ঠ, সেজন্য তোমাকে বলছি, গান্ধারীও আমাকে বনগমনের অনুমতি দাও। বৃদ্ধ বয়সে পুত্রকে রাজ্য দিয়ে বনে বাস করাই আমাদের কুলোচিত ধর্ম। আমি গান্ধারীর সঙ্গে বনবাসী হয়ে তোমাকে আশীর্বাদ করব। চির বলকল ধারণ করে উপবাসী হয়ে তপস্যা করব।
সেই তপস্যার ফল তুমিও পাবে, কারণ রাজার অধিকারে শুভাশুভ যে কর্ম অনুষ্ঠিত হয় রাজাও তার ফলভোগী হন। যুধিষ্ঠির বললেন, কুরুরাজ, আপনি দুঃখ ভোগ করলে এই রাজ্য আমার প্রীতিকর হবে না। আপনি অসুখী হলে আমার রাজ্যভোগে কি প্রয়োজন? আপনি আমাদের পিতা ও পরম গুরু, আপনি চলে গেলে আমরা কোথায় থাকব? আপনার ঔরসপুত্র যুযুৎসু বা আপনার মনোনীত অন্য কেউ এই রাজ্য গ্রহণ করুন, আমি বনে যাব, অথবা আপনি স্বয়ং রাজ্য শাসন করুন। অযশ দ্বারা আমাকে দগ্ধ করবেন না। আমি রাজা নই, আপনিই রাজা। দুর্যোধনাদির কার্যের জন্য আমার মনে কিছু মাত্র ক্রোধ নেই। দৈববশেই আমরা সকলে মোহগ্রস্ত হয়েছিলাম। আমরাও আপনার পুত্র গান্ধারী ও কুন্তিকে সমান জ্ঞান করি। আমি নতশিরে প্রার্থনা করছি, আপনি মনের দুঃখ দূর করুন। ধৃতরাষ্ট্র বললেন, বৎস, আমি বনে গিয়ে তপস্যা করতে ইচ্ছে করি। তুমি আমার যথোচিত সেবা করেছ, এখন বনগমনের অনুমতি দাও। ধৃতরাষ্ট্র সহসা কম্পিত দেহে কৃতাঞ্জলি পুটে বললেন, বার্ধক্য ও অধিক কথা বলার ফলে আমার মন অবসন্ন ও মুখ শুষ্ক হচ্ছে। আমি সঞ্জয় ও কৃপাচার্যকে বলছি, এরা আমার হয়ে ধর্মরাজকে অনুনয় করুন। এই বলে ধৃতরাষ্ট্র গান্ধারীর দেহে ভর দিয়ে সংজ্ঞাহীন হলেন। যুধিষ্ঠির বললেন, যিনি শত সহস্র হস্তির ন্যায় বলশালী, যিনি লৌহভীম চূর্ণ করেছিলেন, তিনি এখন অচেতন হয়ে অবলা স্ত্রীকে অবলম্বন করলেন। এইরূপ বিলাপ করে যুধিষ্ঠির জলার্দ্র হস্ত নিয়ে ধৃতরাষ্ট্রের মুখ ও বক্ষ মুছিয়ে দিলেন। সংজ্ঞালাভ করে ধৃতরাষ্ট্র বললেন, বৎস, আমাকে আলিঙ্গন করো, তোমার স্পর্শে আমি পুনরুজ্জীবিত হয়েছি। আজ আমি দিবসের অষ্টম ভাগে আহার করব, এই স্থির করেছিলাম। এখন তার সময় হয়েছে। দুর্বলতার ফলে আমার চেতনা লুপ্ত হয়েছিল। বারবার কথা বললে আমার ক্লান্তি হয়। তুমি আর কষ্ট দিও না, আমাকে বনগমনের অনুমতি দাও। যুধিষ্ঠির বললেন, কুরুরাজ, আপনাকে প্রীত করার জন্য আমি রাজ্য বা জীবনও ত্যাগ করতে পারি। আপনি এখন আহার করুন, বনগমনের কথা পরে হবে। ব্যাসদেব এসে যুধিষ্ঠিরকে বললেন, কুরুনন্দন, ধৃতরাষ্ট্র যা বলছেন তাতে তুমি সম্মত হও, আর বিচারের প্রয়োজন নেই। ইনি বৃদ্ধ ও পুত্র শোকাতুর। গান্ধারীও অতি কষ্টে ধৈর্য ধরে আছেন। এদের বনে যেতে দাও। অন্তকালে রাজাদের অরণ্যবাসী শ্রেয়। যুদ্ধে অথবা যথাবিধি অরণ্যে প্রাণত্যাগ করাই রাজর্ষিদের পরম ধর্ম। ধৃতরাষ্ট্রের তপস্যা করার সময় হয়েছে। ব্যাসদেব চলে গেলে যুধিষ্ঠির বিনীত হয়ে ধৃতরাষ্ট্রকে বললেন, আপনার যা অভিলাষ ব্যাসদেব তাতে সম্মতি দিয়েছেন। কুরুরাজ, আমি নত মস্তকে অনুনয় করছি, এখন আহার করুন, পরে অরণ্যাশ্রমে যাবেন। ধৃতরাষ্ট্র ধীরে ধীরে নিজ গৃহে গেলেন এবং আহ্নিকাদি পর আহার করলেন। গান্ধারী, কুন্তী ও বধূগণ তাঁর পরিচর্যা করতে লাগলেন। ভোজনের পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের পিঠে হাত রেখে রাজ্য পালন সম্বন্ধে বহু উপদেশ দিলেন। তারপর শ্রান্ত হয়ে গান্ধারীর গৃহে গেলেন। ধৃতরাষ্ট্রের অনুরোধে যুধিষ্ঠির কুরু জাঙ্গলের প্রজাগণকে ডেকে আনালেন। পুরবাসী ও জনপদবাসী ব্রাহ্মণাদি এবং নানা দেশ হতে আগত নরপতিগণ সমবেত হলে ধৃতরাষ্ট্র সকলকে সম্বোধন করে বললেন, আপনারা বহুকাল কুরুকুলের সঙ্গে একত্র বাস করেছেন। আমরা পরস্পরের সুহৃদ ও হিতৈষী। ব্যাসদেব ও রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে আমি গান্ধারীর সঙ্গে বনে যেতে ইচ্ছে করেছি। আপনারাও বিনা দ্বিধায় আমাকে অনুমতি দিন। আমি মনে করি আমাদের সঙ্গে আপনাদের যে প্রীতির সম্বন্ধ আছে, অন্য দেশের রাজাদের সঙ্গে সে প্রকার নেই। গান্ধারী ও আমি পুত্র বিরহে কাতর হয়ে আছি, বয়স এবং উপবাসের জন্য দুর্বল হয়েছি। যুধিষ্ঠিরের রাজত্বে আমরা প্রচুর সুখ ভোগ করেছি। শান্তনুর পরে ভীষ্ম পরিপালিত বিচিত্রবীর্য এবং পাণ্ডু এই রাজ্য পালন করেছিলেন। তারপর আমিও আপনাদের সেবা করেছি। যদি আমার ত্রুটি হয়ে থাকে তবে আপনারা ক্ষমা করবেন। মন্দবুদ্ধি দুর্যোধনও এই নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছে, কিন্তু আপনাদের কাছে সে কোনো অপরাধ করেনি।
তার দুর্নীতির ফলে এবং আমার দোষে অসংখ্য মহীপাল যুদ্ধে প্রাণ হারিয়েছেন। আমার কার্য ভালো বা মন্দ যাই হোক, আমি কৃতাঞ্জলি হয়ে বলছি, আপনারা তা মনে রাখবেন না। এই পুত্রহীন শোকাতুর অন্ধ বৃদ্ধকে পূর্বতন কুরুরাজগণের বংশধর বলে ক্ষমা করবেন। আমিও দক্ষিণী গান্ধারী আপনাদের কাছে প্রার্থনা করছি, আমাদের বনগমনের অনুমতি দিন। সম্পদে ও বিপদে কুন্তীপুত্র যুধিষ্ঠিরের প্রতি আপনারা সমদৃষ্টি রাখবেন। লোকপাল তুল্য 4 ভ্রাতা, যার সচিব সেই ব্রহ্মার ন্যায় মহাতেজা যুধিষ্ঠির আপনাদের পালন করবেন। ন্যস্ত ধনের ন্যায় আমি যুধিষ্ঠিরকে আপনাদের হস্তে দিচ্ছি, আপনাদের সকলকেও যুধিষ্ঠিরের হস্তে দিচ্ছি। আপনারা কখনো আমার প্রতি ক্রুদ্ধ হননি। এখন আমি ও গান্ধারী কৃতাঞ্জলি হয়ে প্রার্থনা করছি, আমার অস্থিরমতি লোভী স্বেচ্ছাচারী পুত্রদের আপনারা ক্ষমা করুন। ধৃতরাষ্ট্রের অনুনয় শুনে নগরবাসী ও গ্রামবাসী প্রজাবৃন্দ বাষ্পাকুল নয়নে পরস্পরের দিকে চাইতে লাগলেন এবং দুঃখে অচেতন প্রায় হলেন। পরিশেষে শাম্ব নামে এক বাগ্মী ব্রাহ্মণ ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, প্রজাদের প্রতিনিধি রূপে আমি আপনাকে বলছি, আপনার কথা যথার্থ। আপনি ও আমরা পরস্পরের সুহৃদ। আপনিও আপনার পূর্বপুরুষগণ পিতা ও ভ্রাতার ন্যায় আমাদের পালন করেছেন। রাজা দুর্যোধনও আমাদের প্রতি কোনো দুর্ব্যবহার করেননি। আমরা তাকে পিতার ন্যায় বিশ্বাস করে সুখে ছিলাম, তা আপনি জানেন। এখন কুন্তীপুত্র যুধিষ্ঠির সহস্র বৎসর আমাদের পালন করুন। আমরা অনুনয় করছি, জ্ঞাতি বধের জন্য আর দুর্যোধনের দোষ দেবেন না। কুরুকুল নাশের জন্য আপনি, দুর্যোধন, কর্ণ বা শকুনি কেউই দায়ী নন, দৈবই এর কারণ। মহারাজ, আমরা অনুমতি দিচ্ছি, আপনি বনে গিয়ে পুণ্য কর্ম করুন, আপনার পুত্রগণও স্বর্গলোক লাভ করুন। যুধিষ্ঠির হতে আপনি যে মানসিক দুঃখ পেয়েছেন তা অপনীত হোক। ব্রাহ্মণদের কথা শুনে সকলে সাধু সাধু বললেন। ধৃতরাষ্ট্র প্রীত হলেন। প্রজারা অভিবাদন করে ধীরে ধীরে চলে গেল। ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে নিজ ভবনে গেলেন।